নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এপ্রিল মাসের কিছু ড্রাগন গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যার কথা বলবো। যেই পরিচর্যাগুলি আপনারা করলে আপনাদের গাছে খুব দ্রুত ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনাদের ফুলগুলি মানে বেশি সংখ্যক ফুল কিন্তু আপনাদের গাছে রয়ে যাবে, ঝরে যাবে না এবং সেই ফুল থেকে আপনাদের খুব বড় মানের সুস্বাদু ফল কিন্তু হবে। বেশ কিছু টিপসের কথা আমি বলবো আপনাদেরকে, কিন্তু সবগুলিও যদি আপনারা না মানেন, কিছু টিপস যদি আপনারা ব্যবহার করেন, সবগুলো দেখুন সবাই তো সব টিপস মানে সবাই সব রকম তো পরিস্থিতিতে নেই, সবাই সব রকম টিপস কিন্তু ব্যবহার করতে পারবে না। সেই জন্য যার যতটুকু প্রয়োজন, যার যতটুকু ক্ষমতা, সে কিন্তু ততটুকুই সেই সমস্ত টিপসগুলো আপনারা মানুন এবং গাছের ওই ধরনের পরিচর্যাগুলি আপনারা করুন। আপনাদের গাছে কিন্তু অতি অবশ্যই ফুল আসবে এবং সেই ফুল থেকে ফলে পরিণত হবে। তো সবার আগে দেখা যাক আমার বাগানে কত ধরনের ফুল এসছে বা কোন কোন ভ্যারাইটিতে আমার বাগানে ফুল এসছে। প্রথমেই বলবো, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আসুন্তা থ্রি। আমার বাগানে আসুন্তা থ্রির ফুল চলে এসছে। ফুলটি আস্তে আস্তে বড়ও হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর। এবং এদিকে দেখতে পাচ্ছেন নাইট কুইন। নাইট কুইনের বেশ কয়েকটা ফুল এসছে, অনেক। নাইট কুইন তার পাশাপাশি ফুল এসছে আপনার ব্রুনি। ব্রুনি ব্রুনি হচ্ছে, আমি ক্রস পলিনেশন করতে পারিনি, সেই জন্য ব্রুনির কিন্তু ফুলগুলি আমার পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। লাগবে না, ক্রস পলিনেশন না হলে এই সমস্ত গাছ কিন্তু আপনাদের ফুল কিন্তু টিকবে না। দেখুন, এটা কিন্তু ক্রস পলিনেশনের একটা ভ্যারাইটি। তো ব্রুনি গাছটির পাশাপাশি যে সমস্ত গাছে আর্লি ফ্লাওয়ার আসে, সেই সমস্ত গাছগুলো আমাকে কিন্তু লাগাতে হবে। আমি লাগিয়েছি, সেই সমস্ত গাছগুলো এখনও ঠিকঠাক প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেনি, সেই জন্য ফুল আসেনি। আসবে এবছরই, কিন্তু দেরি হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোরাক্কান রেড, কিছু কমার্শিয়াল ভ্যারাইটি। এটা প্রচুর পরিমাণে প্রচুর মানুষ এটা লাগায়। এতে রোগ কম, বড় বড় ফল হয়, ফল খেতেও কিন্তু সুস্বাদু, খুব একটা রোগ এতে লাগে না। কম পরিচর্যাতে এই গাছগুলিতে খুব ভালো ভালো ফল আসে। দেখুন, আমার মোরাক্কান রেডেও ফল চলে এসছে, মানে ফুল থেকে ফলে পরিণত হয়ে যাবে আর কিছুদিন পরেই। এই সমস্ত গাছ বড় হয়ে গেছে, ফুলগুলি এটা 3-4 দিন বা 7 দিনের মধ্যে এই ফুলটি ফুটবে। তো চলুন, আজকে আমি কিভাবে এপ্রিল মাসে পরিচর্যা করবেন গাছগুলি, সেই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে কিছু কথা বলি। প্রথমেই যেটা বলবো আমি, এপ্রিল মাসে আপনারা কিন্তু গাছে প্রুনিং করে দিন। প্রুনিং এবং টিপিং, এই দুটো জিনিস কিন্তু আপনাদেরকে করতেই হবে। প্রুনিং এবং টিপিং, এই দুটো জিনিস। আচ্ছা, প্রুনিং কি আর টিপিং কি? টিপিং হচ্ছে এই যে গাছের এই ডগার দিকটা কেটে দেওয়াকেই বলে হচ্ছে টিপিং। মানে এটা আর বাড়তে পারবে না এই গাছটা যখন বাড়তে পারবে না, এই গাছে এই ধরনের কাটায় কাটায় আপনাদের ফুল চলে আসবে। আর প্রুনিং কি? প্রুনিং করা মানে হচ্ছে, দেখাচ্ছি আমি, দেখুন এই গাছটি লক্ষ্য করুন দর্শক বন্ধুরা, এই গাছটিতে কত সংখ্যক নতুন নতুন কুশি বের হয়েছে, নতুন নতুন। আচ্ছা, যদি এই গাছটার থেকে এখান থেকে এত কুশি যদি বের হয়, এই গাছটা কিন্তু ফুল আসবে না। তো বেশ কিছু কুশি আমি কিন্তু ভেঙে দিয়েছি এবং এই কুশিগুলো, আবার একটা কথা বলি, এই গাছটা কিন্তু মানে খুব একটা আমার ডালপালা কম আছে, খুব একটা ডাল নেই, সেই কারণে আমার গাছের ডালও প্রয়োজন। সেই জন্য আমি এই গাছটা আর 2 দিন পর আমি কিন্তু প্রুনিং করব। যেই ব্রাঞ্চগুলো আমার একটু ম্যাচিওর কম হচ্ছে, সেই ব্রাঞ্চগুলো আমি ভেঙে দেবো। তো এই রকম গাছে কিন্তু আপনারা প্রুনিং করতে যাবেন না, যেগুলো স্পেশাল গাছ।
AX ভ্যারাইটির গাছ। তো সেক্ষেত্রে আমার প্রয়োজন আছে ডাল, সেক্ষেত্রে আমি কিন্তু এই গাছটাই এখন এই মুহূর্তে প্রুনিং করছি না, প্রুনিং করছি না। এই 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 ব্রাঞ্চগুলো আমি কিন্তু ভেঙে দেব, একটু বড় হোক, তাহলে আমি বুঝতে পারবো কোন ব্রাঞ্চটার গ্রোথ ভালো, সেই সেই ব্রাঞ্চটাই আমি কিন্তু রাখবো। চলুন অন্যদিকে আমি দেখাচ্ছি। দেখুন এই গাছটাতে অসংখ্য ডাল, অসংখ্য, মানে গুণে শেষ করা যাবে না, এত পরিমাণের ডাল। কিন্তু এই সময় এই যে দেখুন, এই যে ব্রাঞ্চ বেরোচ্ছে, কিন্তু আমি কিন্তু এই 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 পোলটার থেকে কিন্তু আমার নতুন কোনো ডালপালার প্রয়োজন নেই। এতে যা ডাল আছে, যা ব্রাঞ্চ আছে, এতে কিন্তু আমার এনাফ। এতে প্রত্যেকটি ব্রাঞ্চে একটি দুটি করে যদি ফল ধরে, এক একটা পোলে আমার কিন্তু পার সিজন আমার প্রায় 40 থেকে 50টি ফল কিন্তু আমি পাবো। তো সেক্ষেত্রে এই ধরনের গাছের আপনারা প্রুনিং করে দেবেন, এই সমস্ত ছোট ছোট ব্রাঞ্চ আপনারা কেটে দেবেন, যাতে না এগুলো বের হয়। এগুলো বের হলে আপনাদের ফুল কিন্তু একদমই আসবে না। গাছের সম্পূর্ণ 100% খাবার কিন্তু এই ছোট ছোট ব্রাঞ্চগুলি খেয়ে নিজে বড় হবে, এবং এখান থেকে ফুল কিন্তু আপনাদের আসবে না। আসলেও সেই ফুল কিন্তু ফলে পরিণত হবে না, রোদে ঝরে পড়ে যাবে। আরেকটা আপনারা দেখবেন, আপনাদের যে সমস্ত গাছ এই ধরনের সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এইভাবে যদি সোজা হয়ে থাকে, তো কি করবেন আপনারা, হাতে করে একটু বাঁকিয়ে দেবেন। যদি না বাঁকানো হয়, আপনাদের কিন্তু এই সোজা ডালে কোনো ধরনের কিন্তু ফুল আসবে না। এই রকম ব্রাঞ্চ কিন্তু দু হাত দিয়ে আপনারা হেলিয়ে বাঁকিয়ে দেবেন, ঝুলিয়ে দেবেন, এই ধরনের এইভাবে ঝুলিয়ে দেবেন। ঝুলিয়ে দিলে আপনাদের এই এই ডালে কিন্তু কখনোই ফুল আসবে না। এই যে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে, এই ডালে কিন্তু কখনোই ফুল আসবে না। এটাকে আপনাদেরকে হাতে করে এইভাবে নামাতে হবে, বা দড়ি দিয়ে আমি যেভাবে বেঁধেছি আপনারা যদি বেঁধে দেন, তাহলে আপনাদের ওই ব্রাঞ্চে ফুল আসার সম্ভাবনা কিন্তু 90% বেড়ে যায়। আরেকটি জিনিস লক্ষ্য করবেন, যদি আপনাদের গাছে গোড়ার দিকে, যদি আপনাদের গাছের গোড়ার দিকে কোনো রকম ব্রাঞ্চ বের হয়, ধরুন এই ধরনের কোনো গোড়ার থেকে আপনাদের ব্রাঞ্চ বের হচ্ছে, একটা ব্রাঞ্চও কিন্তু রাখবেন না। এই সময় নিচ থেকে কোনো রকম ব্রাঞ্চ রাখবেন না। এই ধরনের যত কুশি আপনাদের বের হবে, সব কুশি কিন্তু আপনারা কেটে দেবেন। এই ধরনের কোনো রকম কুশি রাখা যাবে না। এর পরের টিপসটা হচ্ছে, যখন আপনাদের গাছে ফুল চলে আসবে, ছোট 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 যখন ফুল চলে আসবে, সেই সময় দেখবেন আপনাদের গাছে অসংখ্য পিঁপড়ে হয়। দেখুন কত পিঁপড়ে। এই ফুলটাতে এক ধরনের মিষ্টি মধু টাইপের রস বের হয়, সেই রসটি কিন্তু খেতে পিঁপড়ে কিন্তু আসে। যখন ফুলটি একদম ছোট অবস্থায় থাকে, সেই সময় পিঁপড়েরা কামড়ে কামড়ে আপনাদের ফুলে রস কিন্তু খেতে থাকে। তখন যদি ফুলে যদি কোনো রকম কামড় পিঁপড়েরা দেয়, সেখান থেকে আপনাদের ফুলে ফাঙ্গাস লেগে সেই ফুলটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই অবস্থাতে আপনারা কি করবেন, আপনারা 1 থেকে 2 দিনের মধ্যে আপনাদের যদি ছোট ছোট ফুল বের হয়ে যায়, সেই জায়গায় আপনারা 1 থেকে 2 দিনের মধ্যে আপনারা ফাঙ্গিসাইডের সাথে একটা কীটনাশক পরিমাণ মতো মিশিয়ে আপনারা স্প্রে করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সাফ ফাঙ্গিসাইডের সাথে সাফ ফাঙ্গিসাইডের সাথে আপনারা যে কোনো হামলা বলুন, বা হামলা নয়তো প্রোফেক্স সুপার, এই সমস্ত জিনিস একটু গন্ধ জাতীয় জিনিস আপনারা একই সাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন। লিটারে 1 ml হামলা বা প্রোফেক্স সুপার দেবেন, আর 2 গ্রাম আপনারা সাফ পাউডার ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে আপনাদের ফাঙ্গাস থেকেও আপনাদের ফুলগুলি বেঁচে যাবে, এবং আপনাদের পিঁপড়ের হাত থেকেও ফুলগুলি কিন্তু বেঁচে যাবে। প্রচণ্ড ছোট ছোট ব্রাঞ্চ বের হয়ে আসছে, সেই জন্য আমি যাই লক্ষ্য পড়ছে সেগুলি কিন্তু কেটে দিচ্ছি। দেখুন
তোলার দিকে কত বড় হয়ে গেছে ব্রাঞ্চগুলি। কেটে দেবেন, এগুলো একদম রাখবেন না। আরেকটা আপনাদেরকে বিশেষ টিপস আমি কিন্তু দিচ্ছি। এই সমস্ত যখন ফুল কিন্তু আসবে, এই সমস্ত গাছে একটা অনুখাদ্যর প্রয়োজন আছে। এই যখন আপনারা ফাঙ্গিসাইড এবং একটা পিঁপড়ে মারা গন্ধ জাতীয় ওষুধ আপনারা স্প্রে করেছেন, সেই সমস্ত তার ঠিক 2 থেকে 3 দিন পর আপনারা একটি অনুখাদ্য স্প্রে করবেন। আপনারা যদি অনুখাদ্য স্পেশাল স্প্রে করতে না পারেন, তাহলে জিঙ্ক আর বোরন একসাথে মিশিয়ে আপনারা স্প্রে করবেন। জিঙ্ক দেবেন 2 গ্রাম প্রতি লিটার জলে, জিঙ্ক না, বোরন দেবেন 2 গ্রাম প্রতি লিটার জলে, আর জিঙ্ক দেবেন 1 গ্রাম। এই দুটো উপাদান যদি আপনারা স্প্রে করেন, তাহলে আপনাদের গাছের অনুখাদ্য জাতীয় যে সমস্ত ঘাটতি সেগুলো কিন্তু মিটে যাবে। আর সবথেকে ভালো হয় আপনারা অ্যাগ্রোমিন গোল্ড বাজারে পাওয়া যায়, অ্যাগ্রোমিন গোল্ড, সেই অ্যাগ্রোমিন গোল্ড আপনারা তার সাথে কিন্তু 1 গ্রাম বোরন এবং 1/2 গ্রাম জিঙ্ক মিশিয়ে আপনারা স্প্রে করবেন। যদি আপনাদের এপ্রিল মাসে কোনো রকম মিশ্র জৈব সার যদি ড্রাগন গাছে আপনারা না দিয়ে থাকেন, তবে এই সময় যদি আপনার গাছে ফুল চলে আসে, এই সময় কিন্তু আপনারা কখনোই মিশ্র জৈব সার দিতে যাবেন না। কেন কি আপনাদের যদি নাইট্রোজেন জাতীয় যদি খাবার বেশি পড়ে যায়, তখন কিন্তু আপনাদের ফুল আসবে না, গাছ নতুন করে ব্রাঞ্চ ছেড়ে দেবে, নতুন শাখা প্রশাখায় কিন্তু আপনাদের গাছ ভর্তি হয়ে যাবে। তো সেই জন্য আপনারা এই সময় যদি ফুল চলে আসে, আপনারা কিন্তু কখনোই মিশ্র সার দেবেন না। যদি আপনারা এপ্রিল মাসে বলুন তার আগের কোনো মাসে মিশ্র সার যদি না দিয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই আপনারা হাড়ের গুঁড়ো 100 গ্রাম, 100 থেকে 200 গ্রাম পার পোল, তার সাথে আপনারা হাড়ের গুঁড়োর সাথে আপনারা পটাশ মিশিয়ে, অল্প করে পটাশ, যদি আপনাদের সাদা পটাশ হয় তাহলে একটি পোলে 4 থেকে 6 গ্রাম হাড়ের গুঁড়োর সাথে মিশিয়ে আপনারা গাছের গোড়ায় দিয়ে দিন। কোনো রকম কিন্তু মিশ্র খাবার দিতে যাবেন না। নাইট্রোজেন বেশি পড়ে গেলে আপনাদের গাছ কিন্তু ফুল না আসার পরিবর্তে ছোট ছোট ব্রাঞ্চ কিন্তু চলে আসবে। আবার নতুন করে ব্রাঞ্চ ছেড়ে দিলে আপনাদের ফুল কিন্তু আসতে দেরি হবে। তো যে সমস্ত দর্শক বন্ধুদের ফুল এসেছে কিন্তু ফুল পড়ে যাচ্ছে, ফুল থেকে ফল হচ্ছে না, এই সময় প্রচণ্ড গরম, একটু ধৈর্য ধরুন। আমারও বেশ কয়েকটা ফুল কিন্তু পড়ে গেছে, কিন্তু বেশিরভাগই কিন্তু আমার ফুল এই ধরনের বড় হয়ে গেছে। আপনারা, আমি যেভাবে আপনাদের পরিচর্যা বললাম, এইভাবে আপনাদের ড্রাগন গাছ পরিচর্যা করুন। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ব্রাঞ্চ, খুব সুন্দর গোল করে চারদিকে একদম ডাল পালা ছেড়ে একদম ছাতার মতো হয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগে। আপনারা এইভাবে পরিচর্যা করুন, আপনাদের ড্রাগন গাছে ফুল অতি অবশ্যই আসবে।